বিয়ের পরে ঈদে রান্না করা আম্মুর হাতে এই সিমইটা আমি খুব বেশি মিস করি। আজকে বলতেই হঠাৎ করে আম্মু রান্না করলো। আম্মুর মতো মজা করে না এই সিমাইটা আমি কখনো বানাতে পারি না। অনেকবার ট্রাই করেছি কিন্তু আম্মুর মতো টেস্ট আমার কখনো হয় না। আসলে মায়েদের রান্নার মধ্যে একটা অন্যরকম মজা থাকে, ভালোবাসা থাকে, সেটা আমরা চাইলেও পারবো না। পৃথিবীতে সব মায়ের রান্নাই তার সন্তানের কাছে অনেক বেশি প্রিয়। যেখানেই যত কিছুই খাক, মায়ের হাতের রান্নার মতো কখনো লাগে না। আজকে অনেকদিন পর মেয়ে জামাই যেহেতু বাসায় এসেছে, আম্মু অনেক কিছুই রান্না করেছে। আর এখানে আম্মু স্পেশাল একটা বিরিয়ানি রান্না করছে। যদিও আমি কোনো ভিডিওই করতে পারিনি রান্নার, তারপরেও শুধু এতটুকু তোমাদের জন্য ক্যাপচার করেছি। এখানে আমার আম্মু বাসমতি রাইসটাকে আগে প্রথমে সেদ্ধ করে নিয়েছে, তারপরে মাংস এক্সট্রা করে রান্না করে নিয়েছে, এখন শুধু লেয়ারিং করছে। এভাবে করে রান্না করলে কিন্তু খুবই বেশি মজা লাগে। আম্মু তারপরে উপরে বেরেস্তা ছিটিয়ে নিল, বেশ কিছুটা বেরেস্তা দিয়েছে। কিশমিশ দিলেও আমার কাছে ভালো লাগে, কিন্তু বাসার সবাই পছন্দ করে না, তার জন্য আর দেওয়া হয় না। এরপর আম্মু কয়েকটা ডিম ভেজে নিয়েছিল, তারপরে সেই ডিমগুলোকেও দিয়ে দিল। দেওয়ার পরে সবগুলো সুন্দর করে একদম বেরেস্তা দিয়ে আবার একবার লেয়ারিং করে নিল। এরপরে 30 মিনিট দমে রাখা হয়েছিল। আর দমে রাখার পরে এই যে দেখো বিরিয়ানির ফাইনাল লুক। এভাবে করে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই বেশি মজা হয়। তোমরা কে কে এভাবে করে ট্রাই করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আসলে আমার মায়ের রান্না সবগুলোই আমার কাছে বেস্ট। আমি আম্মুর মতো কখনো রান্না করতে পারি না, তারপরও সবসময় ট্রাই করি। এই তো আম্মু সবগুলো বিরিয়ানিকে একটু মিক্স করে নিল। এখন শুধু খাওয়ার পালা, সবাই তো বসে আছে খাওয়ার জন্য। আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই বিরিয়ানি পছন্দ করে, আর তার মধ্যে আমি একটু বেশি পছন্দ করি। বিরিয়ানি হলে তার কোনো কথাই হবে না, সারাদিন বিরিয়ানি চলবে। এই তো আমি এখানে একটু সার্ভ করে নিয়েছিলাম ফারিয়া বুড়ির জন্য, আর ওই তো দেখে পাগল হয়ে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য। সেই রান্নার শুরু থেকে বসে আছে কখন রান্না করা শেষ হবে আর কখন সে বিরিয়ানি খাবে। তার তো অনেক বেশি মজা লেগেছে, বারবার বলছিল। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে সব বাচ্চাদের নিয়ে আমি এখন চলে গিয়েছি ডাব পাড়ার জন্য। আর আমি যখন বাসায় থাকি এগুলাই করি, কারণ আমার হচ্ছে এগুলাই কাজ। এই কাজগুলো আমার ভালোও লাগে, আর তো খেতেও বেশি পছন্দ করি। কি আর করার, খাবো যখন ডাব তো পারতেই হবে। এখন চলে গেছি সবগুলো বাচ্চাদের নিয়ে ছাদের উপরে, আর ছাদের উপর গিয়ে আমি ডাব পাড়া শুরু করে দিছি। আর এখন যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডাবের পানি খেতে কার না ভালো লাগে। আর গাছে যেহেতু ডাব আছে, তাই সব বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছি ডাব পাড়ার জন্য। আর এখান থেকে আমি 4-5টা ডাবও পেরে ফেলেছি। এই ডাব পাড়তে আমার যা কষ্ট হয়েছে, এই টানা রোদের মধ্যে ছাদের উপরে গিয়ে আমি ডাব পারছি, আর আমার এত বেশি কষ্ট লাগছে। তারপরে কুড়ায় নিয়ে ডাবগুলো বাসায় চলে আসছি। এই তো ডাব পাড়া শেষ, এখন সবগুলো ডাব নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তারপরে এখন ডাবগুলো নিয়ে বাসায় চলে আসছি আমরা। আর এদিকে দেখেন আমার কাজিনের অবস্থা, যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে এই নুডলস এর মতো চুলগুলো ছেড়ে রাখছে, কারণ ওর চুলগুলো গোসল করলে শুকায় না। তাই ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, আর ওর চুলের মধ্যে হাত দিলেও খুবই বেশি রেগে যায়। তারপরে এখন আমি ডাবগুলো কাটার জন্য বসে গেলাম, কারণ এগুলো কাজ আমারই করা লাগে, কারণ আমি খাওয়ার বায়না তুলি, এই জন্য আমারই করতে হয়। এই তো কেয়ার করার এখন ডাব কাটা শুরু করে দিলাম। আর এই যে দেখেন আমার ডাব কাটার অবস্থা দেখে মনে হচ্ছে যে একদমই প্রফেশনাল ডাব কাটনিওয়ালি। যাই হোক, একটু মজা করলাম, আমি পারি না তারপরেও চেষ্টা করছিলাম, কারণ এইগুলা কাজ আমার করাই লাগে, কারণ আমার এগুলা খেতে অনেক বেশি পছন্দ। এই তো অবশেষে ডাবটা কাটা হলো। আর ডাব কাটতে গিয়ে আমার দেখেন কি অবস্থা, পানি ফেলে একদম জামা কাপড় সব ভরাই ফেলছি। এখন পানিগুলো সবগুলো এক জায়গায় জড়ো করতেছি, যেহেতু পরিবারের সদস্য সংখ্যা অনেকজন, এই জন্য আমি সবগুলো কেটে কেটে এক জায়গায় জড়ো করতেছি। আর ভাই, আমার ডাব খাওয়ার মেন উদ্দেশ্য হলো এইটা। আমার এই নারিকেলটা এত বেশি পছন্দ, তার জন্যই আমি বিশেষ করে ডাব গাছে ডাব পাড়তে যাই এত কষ্ট করে। ট্রাস্ট মি, আমার এই নারিকেল খেতে এত বেশি মজা লাগে, এইটা লোভে আমি বারবার এত কষ্টের পরেও ডাব পাড়তে যাই। আর আমাকে কেউ একবার থেকে দুইবার না বলেই আমি ডাব পাড়তে চলে যাই, কারণ এই জিনিসটা আমার এত বেশি মজা লাগে, তার জন্যই বিশেষ করে আমার ডাব পাড়া। যাই হোক, নারিকেল গুলো এখন উঠায় নিচ্ছি, যেহেতু অনেকগুলো ডাব, আর আমি ভাবছি সবগুলো নারিকেল এক জায়গায় উঠাই পানির মধ্যে মিক্স করে সবাইকে একটু একটু করে দিব। তারপরে একে একে সবগুলো ডাব আমি কাটলাম, যদিও আমার কষ্ট হয় নাই, কারণ এটা কাটা খুবই ইজি লাগে আমার কাছে। তারপরে সবগুলো পানি আমি একে একে এই গ্লাসের মধ্যে জড়ো করলাম, কারণ সবাইকে যেহেতু দিব। আর এই যে আমি নারিকেল কাটা শুরু করছি আবার একটা, আর নারিকেল কাটা শেষ করে আমার নারিকেল গুলো এতটুকু হয়েছে। আরো কিছু নারিকেল ছিল, আমি এই পানি গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম, আর কিছু খেয়ে ফেলছিলাম। আর এই যে দেখেন ফোন কখন নিয়ে যে এগুলো করতেছে আমি বলতেই পারবো না। সবগুলো দুষ্টু এক জায়গায় হইলে যা হয়, এরা তো খুবই বেশি এনজয় করতেছিল। আর এদিকে আমি ডাবের পানিগুলো সব এই জারের মধ্যে সার্ভ করছি, তার মধ্যে একটু বরফও দিছিলাম, কারণ পানিগুলো খুবই বেশি গরম ছিল, তার জন্য আমি একটু বরফ দিছিলাম। আর বরফ দিয়ে খেতে তো খুবই বেশি মজা লাগছিল। আর এদিকে দেখেন আমাদের বাসার ছোট্ট বুড়িটার কাণ্ড, তার তো নারিকেল খেতে খুবই পছন্দ, পানি খেয়ে বলছে খুবই মজা লাগছে তার কাছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।